নমস্কার। আজকে আলোচনা করব লাভ ক্ষতির কিছু অঙ্ক, সেটা নবম শ্রেণীতে রয়েছে। এর পাশাপাশি যারা এএনএম জেএনএম দেবে তারা অঙ্ক দুটো দেখতে পারো। আর নবম শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ দুটি অঙ্ক দুটো করাচ্ছি, ভালো করে দেখবে, আশা করি বুঝতে পারবে সবাই। ঠিক আছে, দেখতে থাকো। দেখো, ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত, একটা অঙ্ক। আর বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত। এই রকম অঙ্ক যদি আসে তাহলে কিভাবে করব, ভালো করে দেখবে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো, দুইটা অঙ্ক আমি তুলেছি। একটা অঙ্কতে লেখা আছে, দেখো, ক্রয় মূল্যের উপর প্রথমে, আর একটা অঙ্ক বিক্রয় মূল্যের উপর। মাথায় রাখতে হবে এই রকম অঙ্কগুলোর ক্ষেত্রে যার উপর তাকে আমরা আগে ধরে নিব। ঠিক আছে, একটা ভালো টেকনিক, যে যার উপর তাকে ধরে নিব। তাহলে কি ধরি, ক্রয় মূল্য 100 টাকা। ঠিক আছে, 20% লাভে, তাহলে 20% লাভে বিক্রয় মূল্য, মানে এক ব্যক্তি 100 টাকা দিয়ে একটা জিনিস কিনেছিল, তাতে ওর 20 টাকা লাভ হয়। তাহলে কত টাকা দিয়ে বিক্রি করেছিল? 120 টাকা। তাহলে 120 টাকা। বোঝা গেছে? এবার দেখো, বলছে বিক্রয় মূল্যের উপর, তাহলে একদিকে হবে বিক্রয় মূল্য আর একদিকে লিখবো লাভ। ঠিক আছে, এবার দেখো, বিক্রয় মূল্য ওখানে কত লিখবো? 120, লাভ হচ্ছে 20, আর শতকরা যেহেতু 100তে কত, তাহলে সুতরাং নির্ণেয় লাভ সমান সমান এই 20টা হবে গুণন, এখানে উল্টে যাবে, 100টা উপরে আর 120টা নিচে। 0 0 কাটা গেল, 6 দুগুণ 12, বোঝা গেছে? 50 দুগুণ 100, 3 দুগুণ 6, তার মানে 50/3। ভাগ করো, 3 অক্ষে 3, 2 থাকে 3 6 18, 2 থাকে 16, সমস্ত 2%। বোঝা গেছে? এবার এই অঙ্কটায় বিক্রয় মূল্যের উপর বলছে, আমি কি বললাম একটু আগে, যার উপর তাকে ধরতে হবে। চলো ধরে নিই, তাহলে ধরি বিক্রয় মূল্য 100 টাকা। ঠিক আছে, এবার এখানে তার 20 টাকা লাভ হয়। তাহলে কত টাকা দিয়ে কিনেছিল? 100 টাকা বিক্রি করছে, তাহলে কত টাকা দিয়ে কিনলে ওর 20 টাকা লাভ হবে? 80 টাকা। তাহলে ক্রয় মূল্য 20% লাভে ক্রয় মূল্য কত? 80 টাকা। বোঝা গেছে? তারপরে বলছে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত। তাহলে একদিকে হবে কত? ক্রয় মূল্য, আর একদিকে হবে কত? লাভ। তাহলে ক্রয় মূল্য কত? 80 টাকা, লাভ কত? 20 টাকা। বোঝা গেছে? এবার 100তে কত? এবার আমরা কি করব, নির্ণেয় লাভ কুড়ি গুণন, এটা উঠে দেব, 100/80, 4 20 80, 4 25 100, তাহলে কত? 25%। ঠিক আছে, আশা করি এইরকম অঙ্ক সবাই করতে পারবে। আর এগুলো যদি তুমি বেসিকটা ক্লিয়ার করতে পারো, দেখে নাও একবার। বেসিকটা যদি ক্লিয়ার করতে পারো তাহলে কিন্তু শর্টকাটও পেয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ।